এসব কাজ কোনোদিন করেনি। এ বাড়ির বউ হয়েছে বলে আজ কোনো ছোট কাজ তুমি ওকে করতে বলো না। রান্না বান্না করে বাড়ির সকলকে খেতে দেওয়া। শুনলে তো কোথায় কথা কেমন উপদেশে পড়ে না। আমি থাকতে পারবো আমার দাদার কাছে নিয়ে চলো। আমি এখানে একদম থাকতে পারবো না। দেখো মা, লিলিকে যদি তোমরা এ বাড়িতে মানিয়ে নিতে না পারো তাহলে আমরা এখান থেকে চলে যেতে বাধ্য হবো। তুই বিশ্বাস কর, তোদের দুই ভাইয়ের চেয়েও আমি বৌমাকে বেশি ভালোবাসি। আমার নিজের মেয়ে বৌমাই তোমার মেয়ের মতো। বাবা মেয়ে মনে করলে সবসময় আমার পেছনে লেগে থাকতে লাগে না। আমি তোমার পেছনে লেগে থাকি না মা, আমি তোমার মঙ্গল কামনা করি। দেখো কিছু বলবে? তোর বাবার ওষুধটা ফুরিয়ে গেছে তাই ওষুধ আমি কিনতে পারবো না, পয়সার এখন খুব টানাটানি। কিন্তু ওষুধ না পেলে বলছি তো পয়সা নেই। আচ্ছা মা, এতদিন তো গাদা ওষুধ খাওয়ালে, কি ফল হলো বলতে পারো? যে মরবে ওষুধ খাই তাকে বাঁচিয়ে রাখা যাবে না। তাই বলছি এই শুধু বাজে পয়সা খরচ করে কি লাভ? এত বড় কথাটা তুই বলতে পারলি ওরে, তোকে লেখাপড়া শেখাতে গিয়ে সেই মানুষ তাহার বাবা পরিশ্রম করে এমনকি এই রেটে বাড়িটা বন্ধ পর্যন্ত দিয়ে তোর মনের খরচ দিয়েছে। আর আসছে তার জন্য কি তোমরা আমার মাথাটা কিনে নিয়েছ? আমরা নিচে যাবো কেন খোকা? বাবা একটা কর্তব্য আছে। কর্তব্য বলে আছি তো, আর তোমাদের পিছনে খরচ করলে চলবে মা? আমার একটা ভবিষ্যৎ আছে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, খোকা তুই ঠিক বলেছিস। তুমি কি করে দিতে হবে, তা না হলে তোর বাবার মতো পথে পড়ে আর উপদেশ দিতে হবে না। মোট কথা ওষুধ কেনার পয়সা আমি দিতে পারবো না। আর কোনদিন তোর কাছে আমরা কিছুই চাইবো না। তুই যার মনে করে যেটা দিবি আমরা সেটা হাত থেকে নিয়ে ঘুরে থাকবো। হ্যাঁ তাই থাকো। নেটওয়ার্কের বাইরে আছে, নিয়ে আসার চেষ্টা করছি।